সবাই বলে এফজেডএস ভার্সন 3 নাকি মাইলেজ এবং কমফোর্ট কিং। যাই হোক, এটা শুনে আমিও এফজেডএস ভার্সন 3 কিনেছিলাম 3 বছর আগে এবং মোটামুটি ভালোভাবেই, মানে আমার সাধ্যের মতো যত ভালোভাবে মেনটেন করা যায় আমি করেছি। এবং আজ আমার এই এফজেডএস ভার্সন 3 থেকে কত মাইলেজ পাই সেটাই আপনাদেরকে দেখাবো। এফআই বাইকগুলোর মেনটেন্যান্সের ক্ষেত্রে যে ব্যাপারগুলো সবথেকে গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে ভালো ফুয়েল। কারণ ফুয়েলের মান যদি ভালো না হয় তাহলে কখনোই এফআই বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায় না এবং ভালো পারফরমেন্সও পাওয়া যায় না। রাজশাহীতে যে এই পাম্পগুলো থেকে মোটামুটি ভালো মানের তেল পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে লতা, এবং আমি যে পাম্পগুলো থেকে তেল তুলি তার মধ্যে লতা একটা। আপনারাও নিশ্চিন্তে এই লতা থেকে তেল নিতে পারেন। এখন আসি মূল কথায়। কিছুদিন আগে আমি আমার বাইকে ট্যাঙ্ক লোড করি এবং শহরে হাইওয়েতে গলিতে গলিতে, মানে সাধারণত আমি যেসব রাস্তায় বাইক চালাই, প্রতিদিন যেসব রাস্তায় আমাকে চালাতে হয় সেই রাস্তাগুলোতে বাইক চালাই এবং মোটামুটি 455.7 কিলোমিটার রাইড করেছি। এখন দেখার বিষয় হচ্ছে 455 কিলোমিটার রাইড করার পরে আমার বাইকে কত লিটার তেল ওঠে। আমি বাইকে যখনই অকটেন তুলি তার আগে অবশ্যই অকটেন বুস্টার ইউজ করি। এটা হচ্ছে অকটেনের মান ভালো রাখে এবং বাইকের পারফরমেন্সও বৃদ্ধি করে। তেল নেওয়া শুরু হলো। এখন দেখা যাক কত লিটার তেল আমার বাইকে যায়। একদম ট্যাঙ্ক ফুল করার পরে আমার বাইকে 12 লিটার তেল ওঠে। একদম মুখ পর্যন্ত তেল যায় এবং 12 লিটার, পুরা 12 লিটার তেল আমার বাইকে ওঠাই। এখন চলেন হিসাব করে দেখা যাক যে আসলে আমি বাইক থেকে কত মাইলেজ পাচ্ছি, এবং যে মাইলেজটা পাচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখে বিশ্বাস করতে পারবেন না। যেহেতু 455.7 কিলোমিটার আমার চলেছে, সেটাকে 12 দিয়ে ভাগ করি এবং 12 দিয়ে ভাগ করার পরে আমার মাইলেজ দ্বারাই হচ্ছে 37.975, মানে 38 কিলোমিটার। এখন এফজেডএস ভার্সন 3 যে বাইকটা মাইলেজের জন্য বিখ্যাত, সেই বাইক থেকে এই মাইলেজ পাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আপনারাই বলবেন।